নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারতীয় মৎস্যজীবীদের হেনস্থা করতে ইউনূসের নতুন ফন্দি, কিন্তু কিভাবে না, এবার নদী দখল করতে নাকি মরিয়া ইউনূস সরকার। এমনই বেশ কিছু ছবি আজকে উঠে এসেছে নিউজ ভ্যানগার্ডের কাছে, যেখানে ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে এবার ছড়াচ্ছে উত্তেজনা। টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক অঞ্জন শুক্ল। অঞ্জনদা, ইউনূসের এবার কি এটা নতুন চক্রান্ত ভারতের ক্ষেত্রে নদী দখলের মধ্য দিয়ে, কি বলবে? দেখো, নদীতে কেউ নামবেন না, কারণ ওই নদীটি পুরোপুরি বাংলাদেশের মধ্যে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রচারে নতুন করে বিতর্ক শুরু হয়েছে, চলছে সকাল থেকে মাইকিং প্রচার। ভারতীয়দের যদি দাবি ওই নদী ভারতের সীমান্তের মধ্যেই রয়েছে। কৃষ্ণনগর বিএসএফ রেঞ্জের রংঘাটা এলাকার একটি নদী ঘিরে এখন নতুন করে পর্দা দুই দেশের মধ্যে। কৃষ্ণনগর বিএসএফ রেঞ্জের অধীন ঘাট, রংঘাট, কৃষ্ণপ্রতাপপুর সহ একাধিক সীমান্তবর্তী এলাকা রয়েছে। সেই সীমান্তবর্তী এলাকায় দুই দেশের মাঝে একটি কোদালিয়া নদী রয়েছে। জানা যায় দীর্ঘদিন ধরে সেটা ভারত সীমান্তের মধ্যেই রয়েছে, কিন্তু কিছুদিন ধরে বাংলাদেশ সেনা মাইকে প্রচার করছে সেই নদী নাকি তারা দখল করে নিয়েছে। সেই কারণে কোন ভারতীয় বাসিন্দা যাতে সেই পুকুরে নদীতে না নামে বা ব্যবহার না করেন, সেই জন্যই চলছে মাইকিং প্রচার, জানিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতীয়দের দাবি ওই নদী দীর্ঘদিন ধরে ভারত সীমান্তের মধ্যে রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে ওই নদী বিভিন্ন স্থানের কাজে অথবা মাছ ধরার কাজে ব্যবহার করে আসছেন। পাশাপাশি জানা যায় বাংলাদেশের সেনাবাহিনীর তরফে কিছু সিমেন্টের পিলার ছিল সীমানা নির্ধারিত করার জন্য, সেই পিলার গুলো বাংলাদেশ সেনাবাহিনী তুলে নিয়েছে। ভারতীয়রা মনে করছেন বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে ভারতের সঙ্গে একটি ঝামেলা তৈরি করার চেষ্টা চালাচ্ছে। তারা চাইছেন ভারতের যে অংশ যাতে বাংলাদেশ সরকার কখনো দখল করতে না পারে। সেই কারণে পাকাপোক্ত ভাবে সেখানে তার কাটা বেড়া দিতে চলেছে বিএসএফ। যদিও ভারতীয়দের দাবি যে অংশ ভারতের সীমান্তে ছিল সে অংশ তারা এখনো অক্ষুণ্ণ রেখেছে। আর ভারতীয় সেনারা সেখানে কিন্তু মোতায়েন করা হয়েছে। দেখো, তিনটে পিলার 52, 53 আর 54। 52 আর 54 নম্বর পিলার দুটো কিন্তু ঠিক আছে, একমাত্র 53 নম্বরের পিলারটা কিন্তু জল থেকে তুলে ফেলেছে। এই তুলে ফেলার কারণটা কি? যাতে বিএসএফ বাংলাদেশের উপর আক্রমণ করে, তাহলে কিন্তু ইউনিসের প্রশাসন বলতে সুবিধা হবে যে ভারতে আমাদের উপরে অতর্কিত আক্রমণ করেছে। এই জন্যই কিন্তু একটা নতুন ফাঁদ পেতেছে, কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু সেই ফাঁদে কিন্তু পা দেয়নি। আজকেও কিন্তু সীমান্তের যে নদীটা নিয়ে এত গন্ডগোল হচ্ছে, এত রং মাখানো হচ্ছে, সেই নদীতে পাশে কিন্তু বিএসএফ যেমন মোতায়েন ছিল, গ্রামবাসীদের ভিড় ছিল নজর কাড়া। এখনো পর্যন্ত সেই নদীর ধারের কাছে কেউ যাচ্ছে এপার বাংলা বা ওপার বাংলার কোন সাধারণ মানুষ এই ঘটনার পর থেকে? অবশ্যই ভারতের লোকেরা রয়েছে, বাংলাদেশের ক্ষমতা হয়নি কিন্তু সেই নদীতে নামা। একমাত্র যেহেতু নদীর ওপারটা বাংলাদেশ, সেইখানে মাইকে প্রচার চলছে, নদীতে কিন্তু নামার ক্ষমতা হয়নি বাংলাদেশের। ওরা মনে করছে এইভাবে মাইকে প্রচার করলে, যেহেতু একটা পিলার তুলে ফেলেছে 53 নম্বর পিলার, এতে কিন্তু ভারতীয়রা ভয় পাবে এবং তাদের নিজেদের দখল করছে বলে এটা কিন্তু প্রচার চালাচ্ছে। আদতেও কিন্তু তা নয়। ভারতের সীমান্তে নদীটা রয়েছে, সেটা ভারতের মধ্যেই রয়েছে এবং যারা মৎস্যজীবীরা রয়েছে তারা যেমন 71 সাল থেকে সেইখানে মাছ ধরে চলেছেন, এখনো তারা মাছ ধরছে। এবং তোমরা বলে রাখি, আজকেও কিন্তু এই অবস্থার মধ্যে কিন্তু ভারতীয় মৎস্যজীবীরা সেখানে মাছ ধরেছে। বেশ, অর্থাৎ ইউনূসের এখন নতুন ফন্দি। ধন্যবাদ অঞ্জন দা। আমরা কথা বলছিলাম, টেলিফোন লাইনে ছিলেন অঞ্জন শুক্ল সাংবাদিক। তবে ইউনূসের এবার নতুন ফন্দি কিভাবে না, নদী দখল করতে তারা মরিয়া হয়েছে। নদীর ঠিক ওপারে অর্থাৎ বাংলাদেশের দিকে চলছে মাইকিং করে প্রচার যে ওই নদী বাংলাদেশের, অথচ যে নদী ইন্ডিয়া বা ভারতবর্ষের সীমানার ভেতরে রয়েছে সেই নদীতে যাতে কেউ না নামে তার জন্য এই প্রচার চালানো হচ্ছে। যদিও ঘটনার পর দেখা গেছে কি যে ভারতীয়রা সেই নদীতে যথারীতি ব্যবহার করছে, কারণ সম্পূর্ণভাবে ভারতীয় সীমানার ভেতরে রয়েছে এই নদী। কোন রকম ভাবে বাংলাদেশের সীমানা বা 0 পয়েন্টের ধারের কাছেও সেই নদী নয়। তাহলে কিভাবে বা কেনই বা এই নতুন চক্রান্ত শুরু করেছে ইউনূস, জানি প্রশ্ন এবার উঠতে শুরু করেছে ফের আন্তর্জাতিক মহলে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।